এ নিয়ে আরও জানবো সহকর্মী রমিজ হোসাইনের কাছ থেকে। রমিজ, জামিন শুনানি তো চলছে, তো এখন পর্যন্ত সবশেষে আর কি তথ্য জানতে পারলেন? সাদি, এখন পর্যন্ত জামিন শুনানি শুরু হয়নি। তার আগে একজন সাবেক সেনা কর্মকর্তা, যিনি সেই সময় আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন, তিনি এখানে তার সাক্ষ্য দিচ্ছেন এবং আসামের পক্ষ থেকে আসলে জেরা করা হচ্ছে। তিনি আসলে বলছিলেন যে ওই দিনকার ঘটনা, তিনি একটি কম্পিউটার টেবিলের নিচে থেকে আসলে তার জীবন রক্ষা করেছিলেন এবং সেই দিনকার ঘটনা তিনি বলছিলেন যে সেই যে সমস্ত বিডিআর সদস্যরা আসলে যে এই হামলার সাথে জড়িত, তারা ওই দিন তার যে টেবিলের নিচে তিনি পালিয়েছিলেন, লুকিয়েছিলেন, ঠিক সেখানে গুলি করতে গিয়েছিল এবং পাশে থাকা অন্য বিডিআর সদস্যরা আসলে তাদেরকে নিষেধ করেছিল যে যেহেতু হত্যা না করে শুধুমাত্র কম্পিউটার একটি ধ্বংস করার দরকার নাই, সেই কম্পিউটারের ওসিলা আসলে তিনি বেঁচে গেছেন, যে কথাগুলো তিনি আসলে এই যে আদালত, বিশেষ আদালত, সেখানে তিনি বলছিলেন। আর এছাড়া ওই দিনকার ঘটনা, এই ঘটনাতে কিন্তু তার ছোট ভাই একজন কর্নেল, তিনি কিন্তু নিহত হয়েছিলেন। তো তিনি আসলে সেদিনের বর্ণনা দিচ্ছিলেন। তবে এই বিষয়ে যুক্তিতর্কের এক পর্যায়ে এবং আসামি পক্ষ থেকে তাকে, যেহেতু এখানে বেশ প্রায় শতাধিক আসামিকে হাজির করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়, তো কোনো আসামিকে তিনি চিনতে পারছেন কিনা এই ধরনের তাকে প্রশ্ন করে। তবে তিনি বলছেন যেহেতু 12 থেকে 15 বছর আগের একটি ঘটনা, 2009 সালের ঘটনা, সেক্ষেত্রে অনেক আসামির বয়স হয়ে গেছে এবং অনেকের চেহারার মধ্যেও পরিবর্তন হয়েছে, যার কারণে আসলে তিনি কাউকে ঠিক সেভাবে শনাক্ত করতে পারেনি। তবে তিনি বলছিলেন যেহেতু একটি কমিশন গঠন করা হয়েছে এবং এই ঘটনায় কারা কারা জড়িত এবং সেই বিষয়গুলো অবশ্যই তদন্তের মাধ্যমে, তার যে ছোট ভাই তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং অন্যান্য যে সমস্ত সেনা কর্মকর্তারা যারা নিহত হয়েছেন, এই ঘটনার আসলে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি এবং একটা ন্যায্য বিচার দাবি করেছেন। সাদিয়া। রমিজ, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত ছিলেন সহকর্মী রমিজ হোসাইন। আর কাবিল, বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME